তৌহিদ আফ্রিদি। তৌহিদ আফ্রিদি তো বাটপার আসলে, and I don't like him অনেক আগে থেকেই, নট এইগুলো ইস্যুর আগেই। ও আমাকে অনেক আগেই ফেসবুক থেকে রিমুভ করে দিছিল, যেহেতু আমাকে সম্মেলনে ডাকতে পারতো না, ছাত্রলীগের দাওয়াত দিতে পারতো না, দিতে না পারার দুঃখে ফেসবুক থেকে রিমুভ করে দিছে। সুলাইমান শকুন, ও একটা শকুনের বাচ্চা, ও আমাকে 18 সালে অনেক কষ্ট দিছে। 18 সালে যদি সাইবার ক্রাইম আমাকে প্যারা দিয়ে থাকে, তাহলে এই সুলাইমান শকুন সাহেব হি ইজ দ্য গাই যে আমার পিছনে লেগেছিল, আমাকে কিভাবে বসানো যায়। হ্যাঁ, এবং সে ডিএইচএস এ থাকে। আমার মনে এখন একটা বাসনা আছে যে ডিএইচএস থেকে তাকে বিতাড়িত করে দিব, আমি এরকম প্রতিবেশীর সাথে থাকবো না, কিন্তু এখন কিছু বলতেছি না। আচ্ছা, মানে কোন প্রফেশনে আসা উচিত ছিল? ওনার কোন প্রফেশনে আসা উচিত ছিল? দালাল। কিসের দালাল? ইন দ্য দৌলত দিয়া। তার কোনো কর্পোরেট জবে মানায় নাকি? একটা লুঙ্গি একটা গামছা পরবে, স্যান্ডো গেঞ্জিতে ঘুরবে, মুখে পানের বাটার থাকবে, দ্যাটস ইট। তামিম মৃধা হি শুড বি একটা মিউজিশিয়ান যে মিউজিক করে প্রপারলি, মানে রেগুলার মিউজিশিয়ান। কারণ আমার আপন খালাতো ভাই, আমরা একসাথে ব্যান্ড করছি, এবং ও অ্যাক্টিং এর চেয়ে ওর মিউজিক এত দুর্দান্ত, ও প্লেব্যাক করলে বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গার থাকবে আমার বিশ্বাস। অ্যাক্টিং করেও যেটা আর কি, মানে আমি মনে করি যে সিঙ্গিংটাই যেন ধরে রাখে সবসময়। আচ্ছা, শামীম হাসান সরকার হচ্ছে ঠিকই আছি, মানে টিভি অ্যাক্টর হিসেবে ঠিক আছে, কিন্তু ইউটিউবার হিসেবে কন্টিনিউ করতে পারলে বাংলাদেশে মানে এই তৌহিদ আফ্রিদি দাঁড়াইতেই পারতো না যদি আমি ইউটিউবটা কন্টিনিউ করতাম ম্যাঙ্গো স্কোয়াড দিয়ে। সেটা আমার ফল্ট যে আমি পারিনি, ব্যর্থতা। আচ্ছা, সৌভিক হচ্ছে হি ইজ এ গুড ড্যান্সার, সো ও ড্যান্সটাকে কাজে লাগাতে পারে অন্য প্রফেশনে গেলে। তানিয়া বৃষ্টির একটা জিনিস খুবই ভালো, যে ও পেট অ্যানিমেলদের প্রতি অনেক সহানুভূতিশীল এবং অনেক ভালোবাসা দেখায়, এবং এটা মন থেকে করে সে। আমি শুটিংয়ে দেখছি যে ও কুকুর হোক বিড়াল হোক, তারা আহত হলে তাদের ব্যাপারে কনসার্ন থাকে, তাদেরকে খাওয়ানোর ব্যাপারে কনসার্ন থাকে। সো শি শুড বি পেট অ্যানিমেল রেস্কিউয়ার। ওয়াও। বিচারপতি মানিক কি বলবো, মানে কোন প্রফেশনে গেলে ভালো? এই ড্রাগ বেচে, হেরোইন কোকেন বেচে ঢাকা শহরে, চেহারার সাথে যায়, বডির সাথে যায়, প্যাথিড্রিন বেচে, ওই টাইপের কেউ। হাসতেছেন না, হাসেন, মন খুলে হাসেন, আটকে রাখছেন কেন? মুশফিক ফারহান কি বলবো, পলিটিশিয়ান হলেও ভালো করবে, রাজনীতিতে আসলে আর কি, অ্যাক্টিং করা ছাড়া। আচ্ছা, শাকিব খান হচ্ছে নিশ্চুপ নীরবতা, আমার তাকে মনে হয়েছে বাংলাদেশের যে কোনো ইস্যুতেই উনি টপ খান। অবশ্যই হি ইজ বেস্ট, আমি নিজেও তার সিনেমা লাগে দেখি, কিন্তু উনি একজন নিশ্চুপ নীরবতা আমার কাছে। উনি বোবাই থাকুক আজীবন, এরকম সুন্দর হ্যান্ডসাম, দেশ বিদেশ ঘুরবে আর সিনেমা করবে। নায়ক ফেরদৌস, উনি এই যে পদ্মা নদীর এটা নৌকা লাগায় কুবের মাঝি থাকলো, যেহেতু ওনার মতো দুঃখ ওনার দেখতে চেহারা থাকলে মায়া লাগে, লাস্ট মুহূর্তে যেখানে যায় সেটাই ধসে পড়ে। রিয়াজ কি বলা যায়, কি প্রফেশন বলতেই হবে, খুব টাফ। মানে এই মানুষগুলোর ব্যাপারে বলতে চাইলে ইজি বলা যেত, প্রফেশনটা আমার মাথায় আসতেছে না। আচ্ছা, উবার ড্রাইভার, উবার চালায়। মাবরুর রশিদ বান্না, হি ইজ গুড, আমার ফার্স্ট ডিরেক্টর, যার কারণে আমি টিভিতে আসছি। হি শুড বি গুড স্পিকার আর কি, মানে তার যে নীতি ব্যাপারটা আছে সে যেন এই তরুণ প্রজন্মকে ইনফ্লুয়েন্স করতে পারে, ইনফ্লুয়েন্সার থাকুক আর কি। আচ্ছা, কাজল আরিফিন অমি, হি ইজ গুড মেকার। আমি মনে করি উনি এটাই বানাক, যেটা বার করতেছে সেটাই করতে থাকে, মানে অন্য কোনো প্রফেশনে আমি তাকে স্যুট করে বলে মনে হয় না, এটাই বেস্ট, এটা ছাড়া অন্য কোনো গতি নেই। সর্বশেষ জায়েদ খান ফার্ম গেটে ভিক্ষা করতেছে, ওই সিনটা দেখতে অনেক ভালো লাগবে, কিন্তু ওই সুন্দর দামি ঘড়ি আর গলা চেইন আছে যেগুলো 5 টাকার, তাহলে তো ভিক্ষা দিবে না মানুষ, না দিক, কিন্তু ওই চেহারা লুকান দেখে দিতেও পারে, এরকম ভিখারি তো দেখে নাই মানুষ।